আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বান্দা রে, আমি আল্লাহ তোকে বড় সুঠাম করে আমি সৃষ্টি করেছি রে বান্দা। আমি যদি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, ওরে বান্দা পৃথিবীর এমন কোন ডাক্তারের বাবার ক্ষমতা ছিল না তোর চোখ দুটো ফিরিয়ে দেওয়ার মতন। তোকে যদি আমি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম বান্দারে, পৃথিবীর কোন সার্জন কোন ডাক্তারের ক্ষমতা ছিল না তোর জবান থেকে কথা বের করে দেওয়ার মতন কোন ডাক্তার দুনিয়াতে নাই। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ফিরায়া ওরে বান্দা ফিরায়া তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ওরে পাক কোরআনে এ যাই গো দেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ও ভাই মসজিদেতে এ যাইতে মানা, এখন ঘরের ভিতরে জেলখানায়। তাই আমার যুবক ভাইয়েরা গো, ও গো আমার যুবক ভাইয়েরা, তোমাদের পা দুখানা আগায়া দাও রে যুবক। ও দাঁড়িয়ে থাকা যুবক ভাইয়েরা, তোদের পায়া দুখানা আগায়া দে। তোদের পায়া হাত দিয়া বলি ভাই, তোর পা গুলাকে কষ্ট দিস না রে ভাই। মাদ্রাসার কমিটি, মাদ্রাসার আলেম ওলামা বড় কষ্ট করে এই প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছে। যুবক রে, তোদের পায়া হাত দিয়া বলি ভাই, মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না। একটু মেহেরবানি করে তোমরা প্যান্ডেলে বসে যাও। ও যুবক, দিলখানা নরম করে দাও রে যুবক। তুমি ভাবছো আমি আমার মায়ের আগে মরবো না, তুমি ভাবছো আমার বাবার আগে আমি মরবো না। না রে ভাই না, তোমাদের গরুস্থানের দিকে তাকায়া দেখো, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর পরে কবরে যেতে হয়েছে। ও যুবক, 8 বছর 10 বছর 12 বছরের সন্তানও কিন্তু গরুস্থানে আছে। আমাদের মতন তরুণ যুবক, আমাদের মতন যুবকেরাও কিন্তু এই বয়সের মানুষও কিন্তু আপনাদের গুরুস্থানে আছে। আমার বৃদ্ধ বাপজিরা এখানে বসে আছে বাপ, এদের বয়সের মানুষও গুরুস্থানে আছে। আসার সিরিয়াল আছে রে যুবক, যাওয়ার কোন সিরিয়াল নাই। এ যুবকেরা, আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসে বলি ভাই, তোদের পা দুখানা গায়া দে। তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, আমার নবীকে আর কাঁদায় না, আমার নবীকে আর কাঁদায় না। যুবক রে, ফিরে এসো, আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও। আমার আল্লাহ বলে বান্দা, আমি তোর আল্লাহ, আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। বান্দা রে, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। ও যুবক ভাইয়েরা, জাহান্নামের আগুন এত কঠিন
কঠিন বাবা। দুনিয়ার আগুন যদি আপনার শরীরে কোনো স্থানে লেগে যায়, হাতে লাগলে হাতখানা পুড়ে যাবে রে বাবা, পায়ে লাগলে পাখানা পুড়িয়ে যাবে। ওরে যুবক, গোটা শরীর কিন্তু পুড়বে না, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, আপনার আমার দেহের কোনো অংশে আপনার লাগা মাত্র সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। এ কলেমার ভাইয়েরা, এরা আমার মুসলমান যুবক ভাইয়েরা, শুনে জানা যে রাতের বেলা ভাই এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখাইও না। কবি বলছেন রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। এই রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। যুবক রে, এরে আমার কালেমার ভাই, ওরে আমার মুসলমান ভাইয়েরা রে আমার, ও আমার কালেমার ভাই, ফিরাই আজকে তোর তেলের আন্তরটাকে একটু নরম করে দাও রে যুবক। এই দুনিয়াটা কিছুই না রে বান্দা, ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়াটা কিছু না, একদিন কবরে চলে যেতে হবে রে ভাই। আল্লাহ কোরআনে বলছেন ইদা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আর অন্য সূরাতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। অন্য সূরাতে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অন্য সূরাতে আরো আছে বাবা ওয়াইলুল লিকুল্লি হুমাল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এ বাবা গো, আপনাকে বেশি নাই, এই 30 পারা থেকে কয়েকটা সূরা থেকে আমি কয়েকটা আয়াত করে, একটা দুইটা তিনটা করে আয়াত পড়লাম বাবা। এই আয়াতগুলোর একটু তরজমা দেখো রে যুবক, ও আমার জেনারেল শিক্ষিত ভাই জানেরা, তুমি বাংলা তরজমা একটু পড়িয়ে দেখো। ওরে যুবক, যদি তোর এই আয়াতের সাথে তোর আমলটা মিলাইয়া যায়, কপালে লেখা লাও রে যুবক, তুমি বড় জাহান্নামের আসামি। যুবক রে, আমরা কপালটা পুড়ে গেছে রে যুবক, আজ আমাদের চোখে পানি নাই,
ভাই আজকে আমাদের চোখে পানি নাই, আমাদের আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আমার আল্লাহ কোরআনে বারবার বলেছেন ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। কিন্তু যুবক রে আজকে তুমি সেই জায়গাতে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখায়া দুনিয়াতে মাস্তানি দেখাও, বাহাদুরি দেখাও। ওরে যুবক, ও আমার কালেমার ভাই, যৌবনের বাহাদুরি দেখাস না রে বাবা। আমার আল্লাহ এমন একটা দিন আমাদের সম্মুখে বাবা হাজির করে দিবে, পৌঁছায়া দিবে রে বাবা। মানুষ ওই দিনটাকে দেখে একেবারে উন্মাদ হয়ে যাবে গো আব্বাজান। দিলখানা একটু নরম করে দিবারে যুবক ভাইয়েরা। এ যুবকেরা, আমার হেন্টাবাদের যুবক ভাইয়েরা, তোদেরকে একটু বলে যাই ভাই, আমি তোদের মতন একটা যুবক রে যুবক ভাইয়েরা। তোরা আমার কালেমার ভাই, আজকে তোমরা বলে বলেও তোমরা শুনতে রাজি না। কিন্তু বাবা এ মুসলমানেরা, আমার কালেমার ভাইয়েরা, আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের এখানে এসেছি। এর যুবক আজ আলহামদুলিল্লাহ বলতে বললে মুখ দিয়ে বের করতে চাই না, সুবহানাল্লাহ বলতে বললে মুখ দিয়ে বের করতে চাই না, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি হয়। কিন্তু বাবারে মুখে এমন ভাবে ফেভিকুইক আঠা লাগিয়ে দেয়, কিন্তু বলতে রাজি না। কিন্তু ইলেকশনের টাইমে দেখবেন বাবা ভোট দিন বলতে তখন আর বলা লাগে না। এর যুবক ভাইয়েরা, এ কালেমার ভাইয়েরা, শুনে যান আজ রাতের বেলা ভাই আমাদের ভারতবর্ষের জমিনে কর্ণাটক বলে একটা জায়গা আছে বাবা। এই কর্ণাটকের জমিনে আমার একটা কালেমার বোন, আমার একটা মুসলমান বোন, আমার একটা সুন্নি বোন, যার নাম হলো মুস্কান খান। এই মুস্কান খান বোনটাই আমার বাবা কলেজে পড়াশোনা করে। তো কলেজে যখন পড়াশোনা করে নিজে পর্দা করে। আমার মা খালারা গো, ওই আমার কালেমার মায়েরা, তোমাদেরকেও বলে যাই রে মা, পর্দা করো রে মা, আল্লাহকে ভয় করো, আল্লাহর জাহান্নামকে ভয় করো। জাহান্নাম বড় কঠিন রে মা, ও মা ফিরে এসো মা। আমার মা ফাতেমার আদর্শ আদর্শিত হয়ে যাও রে মা। এই আমার কালেমার বোনটা বাবা, ওই কালেমার বোনটা কলেজে পড়াশোনা করে, কলেজে যাচ্ছে তবে পর্দা করে রে বাবা। পর্দা করার কারণে আমার বোনটা যখন কলেজের বাইরে যখন আপনার স্কুটিটা রাখছে, ইন টাইমে কিছু উগ্রপন্থী ভাই আছে বাবা। এই উগ্রপন্থী ভাইয়েরা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। এটা আমি নয়, আপনারাও দেখেছেন। জয় শ্রীরামের স্লোগান দিয়ে যখন চলে আসছে ওই বোনটার দিকে, এর যুবক আজ তোমার মুখ দিয়ে কথা বের হয় না, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই রে ভাই। কিন্তু আমার বোনটা ওই কর্ণাটকের জমিনে, আমার বোনটার পাশে আমার মতন একটা মুসলমান যুবক তার পাশে ছিল না রে বাবা। আমার বোনটার পাশে তার কালেমার কোনো ভাই ছিল না রে বাবা, তার নিজের মায়ের পেটের ভাই ছিল না রে বাবা, তার নিজের বাবা ছিল না। আমার ওই কালেমার বোনটাকে যখন বেইজ্জতি করার জন্য ছুটে ছুটে চলে যাচ্ছে বাবা, ইন টাইমে আমার বোনটার ভিতরে কতটা আল্লাহর প্রতি বিশ্বাস, কতটা ঈমান মজবুত আছে বলেন। ওই বোনটা একাই বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে শুরু করেছে। দিয়েছিল না দেয়নি ভাই? দিয়েছিল ভাই। কিন্তু এই ধ্বনিটা তো শুধু ইন্ডিয়ার জমিন কাঁপে নাই বাবা। এই ইন্ডিয়ার জমিন বলেন, বাংলাদেশের জমিন বলেন, পাকিস্তানের জমিন বলেন, ইসরায়েলের জমিন বলেন, আমেরিকার জমিন বলেন, চীন দেশের জমিন বলেন, গোটা পৃথিবীকে এই কালেমার বোনটা আমার একেবারে কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেম দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। বাবাজি, আমার ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করার দরকার নাই রে ভাই। আমার নবীর আদর্শে আদর্শিত হতে, আমি এতটুকুই বলি যে আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও ভাই, সারা দুনিয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা নবীর আদর্শ মানতে পারবো না, ততদিন পর্যন্ত সারা বিশ্ব মুসলমান মার খেতে থাকবে। সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে বাবা, খাচ্ছে না? পাকিস্তানের একটা মহিলা যে কোরআনের হাফিজা ছিল, একটা সায়েন্টিস্ট,
যার নাম হলো আফিয়া সিদ্দিকা। কোরআন দিয়ে কথা বলতো বাবা। কি দিয়ে? কোরআন দিয়ে কথা বলতো। আমার ওই কালেমার বোনটাকে, আমার ওই মুসলমান বোনটাকে বাবা আমেরিকার কুত্তাগুলা কিডন্যাপ করেছিল বাবা। কিডন্যাপ করার পরে 8 বছর বোনটাকে আমার গুম করে রেখে দিয়েছিল। কোথায় রাখা হয়েছিল? টর্চারিং সেলে রেখেছিল আবার কালেমার বোনটাকে। কোরআনের একটা হাফিজা বাবা, কোরআনের হাফিজা। এ বাবা কোরআনে আজকে এই মাদ্রাসার 6টা বাচ্চাকে পাগড়ি দেওয়া হবে। এই কোরআনের হাফেজ হতে, একটা আলেম হতে যে কত ত্যাগ স্বীকার করতে হয় বাপ। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, যদিও দেওবন্দ মাদ্রাসা, কিন্তু বাবা 300 বাচ্চা থাকতো সেখানে। তো 300 বাচ্চার চাল কি ঝাড়া যাবে? পোকা টোকা যা আছে সব দিল ঢেলে। আমরা যখন মাদ্রাসায়, এই আলেমগুলা যখন মাদ্রাসায় ওইভাবে কষ্ট করে পড়াশোনা করে, আর বাবা রাতের বেলায় যখন শোয়, ঘুম তো চোখে মানে না, উস্তাদের ভয়ে, শিক্ষকের ভয়ে কোন কোনাতে যে লুকিয়ে শুয়ে পড়ে, আছে না হুজুর? কোন কোনাতে যে শোয়। কিন্তু আপনার মা ওই টাইমটাতে আপনার মা আপনার জন্য বিছানা করে দিয়েছে, আপনার মা আপনার জন্য মশারি টাঙায়া দিয়েছে। কিন্তু আজ তাদেরকে বৃদ্ধা আঙ্গুলি দেখাও। ওরে ভাই আমার কালেমার ভাইয়েরা শোনা, তোদেরকে বলি ভাই, কোন আলেম উলামার সাথে বয়াদবি করো না ভাই। কপাল পুইড়া গেলে এই কথাগুলো আলেমের বিরুদ্ধে কথাগুলো বের হবে। তবে সব আলেম না বাবা, সব আলেম না। আলেমের ভিতরে আবার জালেমও আছে, আছে না? নবীদেরকে ইহুদি বলা শুনেছেন? আমাদের এলাকাতে একটা জেনারেল শিক্ষিত এক হিন্দু মাল, ওর বাপ ছিল হিন্দু, আমারই মুসল্লি ওটা ভাই। একদিন মুসল্লি ছিল, এখন নাই। আলেমুলামারা ভালো চিনবেন ওকে। তো যার নাম হলো বিরাদার রাহুল, এই মালটা নবীদেরকে ইহুদি বলে আজকে আখ্যায়িত করছে। গরিব মানুষ বড় মাছ খেলে নাকি জাহান্নামে চলে যাবে। আপনার ধনী ব্যক্তি যদি খুচরা মাছ খেতে মন চায়, ছোট ছোট মাছগুলো যদি খেতে মন চায়, তাহলে নাকি জাহান্নামে চলে যাবে। এরা কাঁকড়া খাওয়াকে জায়েজ বলছে, কুচিয়া খাওয়াকে জায়েজ বলছে। এ মুসলমানেরা ভাই, তো আলেমের ভিতরেও কিছু জালেম আছে ভাই। কবি বলছেন, ওরে এলো দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা। ভাইরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে। নিজের জমিন খালি থাকবে, আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। কিছু পীরে টিপে, সব পীর না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আল্লাহর ওলিদেরকে আমি সম্মান করি, কিন্তু যেই পীর বাবা, আমি ভণ্ড পীরদের কথা বলছি। এক কথাই, ভণ্ডরা কোনদিন পীর হয় না, পীর কোনদিন ভণ্ড হয় না বাবাজি। তাই কবি বলছেন, কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। ওরে লোভে ভক্তি কম্বকেরা, দুজকে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে, এ ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা রে। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের 2 সন্তান। আচ্ছা না নাই ভাই? ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের 2 সন্তান। এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইবে না। দেশে আই বরকত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। ওরে দেশে আই বরকত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। রাস্তাঘাটে বুরখা খুলে করিতে থাকিবে যে না। ঘরে ঘরে মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে ভাই। ঘন ঘন মসজিদ হবে, কিয়ামতের নিশানা। যুবক আমার ভাইয়েরা, ও আমার কালেমার ভাইয়েরা, আমি সেই সমস্ত আলেমের কথা বলছি না। তবে আমি দেখেছি আমার সুন্নি আলেমরা, আমরা গুনাহগার হতে পারি ভাই, কিন্তু আমার নবীর প্রেম আমাদের অন্তরে আছে ভাই।
আমার নবীর প্রেম। আপনারা যদি এখানে আমাকে কোটি টাকা দিয়ে বলেন নবীকে সালাত ও সালাম করা যাবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, কোটি টাকা দিয়ে যদি বলেন, তারপরেও আমি আপনাদের কথাতে রাজি না। সারা দুনিয়া যদি একদিকে হয়, আমি আমার নবীকে নিয়ে আমি একদিকে পাবো। আমি একদিকে দক্ষিণ দিনাজপুরে বেশির অংশই ওহাবি, তারপরে আমাকে স্টেজে আটক করা হলো, স্টেজে আটক করা হলো আপনার হিলি থানার ওখানে। বাবাজি সেই জায়গাতেও আমার নবীর শান নিয়ে, আমার বাড়ি মুর্শিদাবাদের বর্ডারে হতে পারে, কিন্তু আমার নবীকে নিয়ে পৃথিবীর যে কোণাতে যাই না কেন, আমি ওহাবি থেকে সুন্নি হয়েছি, কিন্তু বাবাজি আমার বুকে এতটা কলেজ আছে আমার নবীকে নিয়ে, আমি জান্নাতে যেতে চাই। কোন ওহাবি বলবি আমার কবরে যাবে না, কথা ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। কোন ওহাবি বলবা মুল্লা আমার কবরে যাবে না, কোন মৌলবি আমার কবরে যাবে না, আমার কবরে আমার নবী আসবে ভাই, আমার কবরে আমার নবী আসবে। আর সেই নবীকে আপনি তাচ্ছিল্য করবেন আর আপনাকে চুমিয়ে খেতে হবে না? হ্যাঁ, আপনার টাকা আছে বুঝিয়া আপনি কোটি টাকার মালিক হতে পারেন, একটা রাস্তার মুচির সাথে, একটা রাস্তার মুচির অন্তরে যদি নবীর প্রেম থাকে, আমি তাকে মাথার মগজ মনে করি। সারা দুনিয়া যদি দিয়ে দেয় আমাকে, তারপরে তার ভিতরে যদি নবীর প্রেম না থাকে, এক মুহূর্ত তাকে মানি না আমি। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আগেও বলেছি যে আমি সুন্নি মাদ্রাসায় পড়িনি ভাই, আমি ওয়াহাবি মাদ্রাসায় পড়া, কিন্তু আমি দেখেছি তদন্ত করে, সেই চক্ষু আল্লাহ আমাকে দিয়েছে বাপ, সেই চোখ দেখার মতন আমাকে চোখ আল্লাহ দিয়েছে, কিন্তু বাবাজি বাতিলের কাছে মাথা নত করতে আমি রাজি না। আপনি নজর করে দেখেন, এখানে আলেমেরা বসে আছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে মুসলমানে। হযরতে উসমানে গানি, জিন্নুর আইন যাকে বলা হয় দুই নূরের অধিকারী, সেই উসমানে গানিকে শহীদ করেছে মুসলমানে। হযরতে আলীকে শহীদ করেছে মুসলমানে। হযরতে হুসাইনকে শহীদ করেছে মুসলমানে। হযরতে হাসাইনকে শহীদ করেছে মুসলমানে। আর মুসলমান নামাজ পড়লেই জান্নাতি নাকি? হ্যাঁ, সুদ খাবে, গাঁজা খাবে, তাড়ি খাবে, হ্যাঁ, তারপর মসজিদের আবার সভাপতিও হয় সুদ করে না, সুদ করে না। এটার জন্য আমি বলি, ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। আছে না নাই বাবাজি? এখন মদখোরেরা স্লোগান দিছে, মদখোর বলছে, ওরে আমি মদ খেয়ে মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে, মদ খেয়ে মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে, তবে সুদখোর কেন হইল সভাপতি আমার নাই গতি। মদখোর স্লোগান দিছে যে আমি মদ খাইয়া যদি মসজিদে যাই তো সবাই তোমাকে তাড়িয়ে দেয়, এই মদ খাইছো তো সুদখোর কেন মসজিদের সভাপতি? হ্যাঁ, তাই কবি বলছেন, ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক, দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। আগে তারা ভাত পাইতো না, খাইতো আটার রুটি, এখন তারা রাখছে বাবা বাড়িতে কাজের বিটি। ওরে গরিবের হক মাইরা খায়া করছে কত সুখ, এ গরিবের হক মাইরা খায়া করছে কত সুখ, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। সুদ খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, জবান দিয়ে গালি দেওয়া আমি কবিরা গুনাহ। আমার ভাই রে, ও আমার কালেমার ভাইরা, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই ফিরে আই, আমার আল্লাহর কাছে তওবা কর। আমরা শেষ নবীর উম্মত ভাই, এই শেষ নবীর উম্মত হওয়ার কারণে যেই জায়গায় মাঠে ঘাটে মাচানে যেখানে মন সেখানে আমার আদম নবীর জন্য একটা নির্দিষ্ট জায়গা হয়েছিল। আদম নবীর যখন দোয়া কবুল হলো, পাহাড়ের চূড়াতে উঠে আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ ক্ষমা চাইলেন, নির্দিষ্ট জায়গা। আর শেষ নবীর উম্মতের জন্য কোনো নির্দিষ্ট জায়গা নাই। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাঠ বলেন, ঘাট বলেন, রাত বলেন, দিন বলেন, যেখানেই হোক না কেন, আপনার গুনাহ হয়ে গেছে, আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ গো, আসমানের নিচে জমিনের উপর আমার মতন গুনাহগার কেউ নাই, চোখের পানি গালে আসতে বাবা দেরি হবে, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার আফিয়া সিদ্দিকা, আমার বোনটা কালেমার বোন, একটা কোরআনের হাফিজা, এটা কোরআনের হাফিজা। এই ঘটনাটা বলবো বাবা, তবে বাবাজি একটু নবীর মহব্বত, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক রে, একটু দিলখানা নরম করে দিবা বাবা। ডানে বামে এদিকে ওদিকে তাকাতাকি করিও না, একটা বার তোমার দিলখানা নরম করে দাও রে যুবক। সারা পৃথিবী চাইছে রে বাবা, আজ মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পড়িয়ে দাও। আমার আফিয়া সিদ্দিকা বোনটা কোরআনের হাফিজা বাবা। এই কোরআনের হাফিজাকে বাবারে যখন কিডন্যাপ করলো আমেরিকার সেনারা, কিডন্যাপ করার পরে 1 বছর নয় 2 বছর নয় রে বাবা, 8 বছর আমার কালেমার বোনটাকে আপনার কি করলো, কিডন্যাপ করে গুম করে রেখে দিয়েছিল। বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না। তাকে কোথায় রাখা হলো গো? টর্চারিং সেলে আমার কালেমার বোনটাকে রাখা হয়েছিল। ভাই আমি জানি না আমাদের আপনাদের এই এলাকায় এটা চলে কিনা রে বাবা। আপনাদের এলাকায় এই জিনিসটা হয় কি জানি না। পালা গান বলে একটা গান আছে বাবা, কেউ শরীয়ত নেয় কেউ মারিফত নেয়, এরকম একটা গান হয় আমাদের এলাকায়, এটাকে পালা গান বলে। ও ভাই গো, আমেরিকার বেদিনেরা, আমেরিকার কাফেরেরা আমার ওই কোরআনের হাফিজা বোনটাকে পালা করে ধর্ষণ করতো রে বাবা। আমার ওই বোনটাকে পালা করে ধর্ষণ করতো। ও ভারতবর্ষের মুসলমানেরা রে, তোর একটা বার বিবেক খুলল না রে যুবক? কোন পরিস্থিতিতে যে আছিস রে ভাই, একটা বার তালাশ করে দেখ, তোর জায়গা নাই, তোর মাটির পায়ের নিচে মাটি নাই, তোর পায়ের নিচে মাটি নাই। আমার কালেমার ভাই, আমার সুন্নি ভাই, আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার সালমান আজহারি ভাইকে ও ভাই বিনা দোষে তাকে গ্রেফতার করে টর্চারিং করে রে বাবা। মিডিয়ার লোকেরা যাই দেখাক না কেন, আমার সালমান আজহারি ভাইকে ও বাবা পুলিশ কাস্টডিতে নিয়ে বারবার কেন হয় রে ভাই? কারণটা কি রে বাবা? ভাই রে, একটা বার একটু বিবেক দিয়া চিন্তা করো। আমার আল্লাহ সবাইকে বিবেকের আদালত দিয়েছে বাবা, ওই বিবেকের আদালত দিয়ে চিন্তা করো। এই টর্চারিং সেলে আফিয়া সিদ্দিকাকে বাবা বলা হতো, আফিয়া গো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তবে একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? তারা করতো কি বাবা, কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে, আমার আল্লাহর কালামকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করতো বাবা গো। আফিয়া সিদ্দিকাকে বলতো, তুমি উলঙ্গা হয়ে যদি এই কোরআনের পাতার উপর দিয়ে হেঁটে যেতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমার ওই আফিয়া সিদ্দিকা বোনটা, কালেমার বোনটা বলেছিল, ওরে আমেরিকার সেনারা, ওরে আমেরিকার মানুষ, আমি মইরা যাব রে, তারপর আমি কোরআনের সাথে বেয়াদবি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে একটা কোরআনের হাফিজা, আমার বুকে 30 পারা কোরআন গাথারে আমি পারবো না এটা করতে। বলে আফিয়া তোমাকে শেষ করে দেওয়া হবে, তোমাকে মেরে ফেলা হবে। আমার কালেমার বোনটা বলেছিল, এ আমেরিকার মানুষ, এ আমেরিকার প্রশাসনেরা শুনো, আমি সেদিন আফিয়া সিদ্দিকা মরে গেছি গো, যেদিন আমার শরীর থেকে তোমরা পোশাকটাকে খুলে নিয়েছো, আমার শরীর থেকে পোশাকটা খুলে নিয়েছো, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মরে গেছি, কারণ আমি একটা হাফিজা মানুষ। এ বাবা গো, যে কোরআনের হাফিজা তাকে এইভাবে ধর্ষণ করতো। এই বহিনটাকে আমার যখন, এই বোনটাকে যখন আমেরিকার আদালতে উঠানো হলো রে বাবা, আদালতের জজ সাহেব যখন জিজ্ঞাসা করলো, ওগো আফিয়া তোমার কি কিছু বলার আছে নাকি? আমার কালেমার বোনটা বলেছিল, ওগো আমেরিকার জজ, ওগো আমেরিকার জজ, আমি দুনিয়ার কোন জজকে কোন অভিযোগ দিতে চাই না, আমি দুনিয়ার কোন আদালতে কোন আপিল করতে চাই না, আমি যাহা বলবো
আমার আল্লাহকে বলবো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হে আমার হাজারো মুসলমান আছেন গো, আপিয়া সিদ্দিকা বলেছিল ওই আমেরিকার জজ। তবে আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলবো আপনাকে না, সারা পৃথিবীর মুসলমান যুবকদেরকে আমি একটা কথা বলে যেতে চাই। আমি আফিয়া সিদ্দিকা, আমি কি তাদের কালেমার বোন না? আমি কি তাদের কালেমার বহিন না? আজ আমাকে এইভাবে টর্চার করা হয়, কোন মানুষ আমার জন্য একটা বার মুখ খুললো না। এর কালেমার ভাইরা আজ মুসলমানকে মারে রে বাবা, কিন্তু পাশের দেশের মুসলমানেরা চাইয়া চাইয়া থাকে। বৌদ্ধ ধর্মের মানুষেরা বাবা আপনার মায়ানমারের জমিতে যখন মুসলমানকে মারতে শুরু করলো রে বাবা, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে রে যুবক। আজ তুমি মাদ্রাসা থেকে দূরে, আজকে তুমি মসজিদ থেকে দূরে। মায়ানমারের জমিনে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র একটা মায়ানমার বলে রাষ্ট্র রে বাবা, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে গো। ও বাবা, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে। ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের পারা বাচ্চাগুলাকে কুত্তার বেল পরে রাস্তায় টেনে নিয়ে বেড়াই রে বাবা। ওই বৌদ্ধ ধর্মের অত্যাচারে বাবা যখন তারা চলে আসলো, পালিয়ে আসছে বাবা। এই পারে বাংলাদেশের তার কাটার বেড়া, আর ওই পারে হলো বৌদ্ধ ধর্মের মানুষের অত্যাচার। এই পারে আসতেও পারে না, নদীতে দাঁড়ায়া দাঁড়ায়া কন করে ঠান্ডাতে বাবা বর্ডারের ধারে এসে ঠান্ডা পানিতে দাঁড়ায়া দাঁড়ায়া বলে ও বাংলাদেশের মুসলমানেরা রে, আমরা কোনো অন্যায় করিনি। আমাদের একটা অন্যায় হলো আমরা কালেমা পড়া মুসলমান, আমরা কালেমা পড়া মুসলমান। দে শীত বস্ত্র একটা দে, আমার জন্য চাই না, আমাদের দুধের বাচ্চাগুলাকে একটু হেফাজত করে রাখি, আমার দুধের বাচ্চাগুলাকে একটু গরম জায়গায় রাখবো রে। আমরা কোনো অন্যায় করি না বাবা। কিন্তু এই বৌদ্ধ ধর্মের মেন গুরুর নাম হলো গৌতম বুদ্ধ বাবা। এই গৌতম বুদ্ধ যখন আপনার যোগ কি করেছিল, ইতিহাস পড়লে পাওয়া যাবে যে ইনি বাবা একবার সাধনায় বসে গেল। সাধনায় বসে যাওয়ার পরে আপনার ইতিহাস প্রমাণ করে এত বছর সাধনা করতে করতে বাবা একই জায়গায় বসে থাকার কারণে আপনার শরীরের নিচ অংশটা রুই পোকাতে খেয়ে ফেলেছিল। রুই পোকা যখন লেগে গিয়েছিল, উনি বাবা একটা ধর্মের আবির্ভাব ঘটালো, কি বৌদ্ধ ধর্ম। আর বৌদ্ধ ধর্মের মধ্যে মেন স্লোগান হলো জীব হত্যা করা মহাপাপ, গরু জবাই করা মহাপাপ, ছাগল জবাই করা মহাপাপ, মুরগি জবাই করা মহাপাপ, পিঁপড়ে মারা মহাপাপ। কিন্তু বাবা রে হেন্দাবাদের যুবকেরা ওই মায়ানমারের জমিনে আমার মুসলমান ভাইদেরকে জবাই করে, আমার মুসলমান ভাইদেরকে বাবা জবাই করে, আমার মা বোনেদেরকে জেনা করে। ও মুসলমান, তারা বলে আমাদের গুরুকে আমাদের বাপকে আমরা মানি না, অথই বেজন্মার পরিচয় তারা দিয়েছে বাবাজি। ও সোনা মানিকেরা, কিন্তু আমরা মুসলমান কারো ধর্মে আঘাত করি না। কবি বলছেন মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা। আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয়, তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই। এ মুসলমান আমার ভাইরা, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, মাজার ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। কিন্তু বাবাজি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাদ্রাসা আপনাদের এখানে হাজির। ও বাবাজি, আপনাদের দেশের গৌরব, যেই মাদ্রাসা সারা দুনিয়া চাইছে যে এটা রাখা যাবে না।
22শে জানুয়ারি আমাদের একটা মসজিদ নিল, কিন্তু বাবা শোনা আমাদেরকে চিনে না তারা। আবার গোপন সূত্রে খবর পাওয়া যায় আরো 2টা মসজিদ তারা মন্দির বানাবে। একটা গাজলে আছে বাবা আদিনা মসজিদ, শুনেছেন? হ্যাঁ, মসজিদ ঠিকই দাঁড়িয়ে আছে, কোরআনের আয়াতগুলা বাবা দেওয়ালে এখনো আছে, মেম্বারটাও আছে বাবা। আদিনা মসজিদে এখন মেম্বারটাও আছে। আর একটা মসজিদ হলো আমাদের মুর্শিদাবাদের লালবাগ কাটরা মসজিদ। ভাইরে কত ডোম চাড়াল নিচু জাতি উঁচু জাতি সব গিয়ে জুতা পরে ছেলে মেয়ে যুবক যুবতীরা ওখানে ভিতরে ঢুকে চুমা খাচ্ছে। আজ মসজিদকে এইভাবে তারা নিয়ে নিয়েছে, কত রক্ত গিয়েছে বাবা। আজ আমি আপনাদেরকে বলি ভাই, মসজিদের দরদি কারা আছেন? আজ আল্লাহওয়ালা কারা আছেন? নবীওয়ালা কারা আছেন? কোরআনওয়ালা কারা আছেন? ও যুবক ভাইরা, আমি আপনাদের কাছে ওয়াজ করব। তবে বাবাজি আমার এই আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসা আপনি মারা গেলে বাবা আপনার জন্য দোয়া করবে। এ ভাই, সব মাদ্রাসায় কিন্তু দোয়া করার শিক্ষা দেওয়া হয় না। আর আপনাদের এই হেন্দাবাদে যে মাদ্রাসা ঠুকঠুকির মুড়ে, এই মাদ্রাসা কবর জিয়ারতের পক্ষে, শবে বরাতের পক্ষে, শবে মেরাজের পক্ষে। ও বাবা, মানুষ মরে গেলে 40 দিনে যে আমাদের একটা 40 করা হয় সেটার পক্ষে। ও ভাই শোনা, 8 রাকাত তারাবির পক্ষে না, 20 রাকাত তারাবির পক্ষে, 3 রাকাত বেতেরের পক্ষে, 1 রাকাতের পক্ষে না। এ কালেমার ভাই, নাপিতের গোষ্ঠী আমরা না, আমরা সুন্নি আলেমেরা নাপিতগিরি করি না। মানুষের যত আপনার আমল বেশি হবে আল্লাহ তাকে বোনাস দিবে না, দিবে না গো? বোনাস বলছেন না, ওভার টাইম। হ্যাঁ, তো ওভার টাইমের জন্য আপনাদেরকে বলবো যে আমি বাবা সারা পশ্চিম বাংলাতে আমি আপনাদের সন্তানের মতন এই সুন্নিয়াতে আসার পরে নবীর শান যখন আমার মুখ দিয়ে বের হতে লাগলো বাবাজি, আমাকে নিজে নিজে উপরে উঠা লাগেনি, আমার আল্লাহ আমাকে উঠিয়ে দিয়েছে বাবা। আমার ভিতরে অত ইলমিয়াত নাই হুজুর, আমার ভিতরে অত ইলমিয়াত নাই, অত আমলও নাই ভাই, যেটা সত্য কথা বলছি। কিন্তু বাবাজি যখন আমি সুন্নিয়াতে আসলাম আর আমার নবীর শান যখন আমার বলিষ্ঠ কণ্ঠে যখন আমি শুরু করলাম, বাবা গো শোনা, আমি নিজে একটা মুর্শিদাবাদে কোনো মহিলা মাদ্রাসা ছিল না, তো মহিলা মাদ্রাসা ছিল না মুর্শিদাবাদে হুজুর, তো মুর্শিদাবাদে একটাই এখন সুন্নি মহিলা মাদ্রাসা। সেই মাদ্রাসার নাম দিয়েছি মারকাজ সুন্নিয়া কদরিয়া মাদ্রাসাতুল বানাত। এই মাদ্রাসাতে, এই দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে এসে আমার মনের একটা তাগিদ যে এই জায়গাতে সবই তো ওয়াহাবি মাদ্রাসা মহিলাদের, সব মহিলাগুলা গিয়ে ওখানে ঢুকছে, অতএব এতে থেকে তো আরো আমাদের সুন্নিয়াতের ক্ষতি। আমি ভাবলাম যে না, এটা করলে হবে না, সুন্নিয়াতের জন্য কিছু করতে হবে। 36 লক্ষ টাকা খরচ করে আমাদের মুর্শিদাবাদে একটা মহিলা মাদ্রাসা খুলে দিয়েছি বাবাজি আমি। শোনা, শুধু তাই না, আমি একা না, তবে বাবাজি আমার সাথে আরো 2 জন বন্ধু আছে, আর একজন এখানে হাজির আছে, আর একজন বাড়িতে আছে। ও মুসলমান ভাইয়েরা, আমার সোনামানিকেরা, পারলে আমিও বাবা খুব সুন্দর গাড়িতে ঘুরতে পারতাম। আল্লাহ যা দিয়েছে সুন্দর ভিআইপি গাড়িতে ঘোরার মতো শক্তি আল্লাহ দিয়েছিল, কিন্তু বাবা এখনো পারে নাই। তবে বাবা আমি আপনাদেরকে বলি বাবা, এই দুনিয়াটা কি আপন মনে করেন না। এই মাদ্রাসার জন্য সারা পশ্চিম বাংলাতে আমি ঘুরছি বাবা, কোন জায়গায় 20,000, কোন জায়গায় 30,000, কোন জায়গায় 40,000, কোন জায়গায় বাবা 10,000। ও বাবাজি আমি চেয়ে থাকি, তবে আজ হেন্দাবাদের জমিনে আমি জানি না যে আপনারা কেমন দানশীল মানুষ, তবে সবচাইতে নিম্নমানের একটা কথা বলি বাবা, 10,000 টাকার একটা বান্দা আছেন তো আমার ডাইনে বামের সামনে, যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা আমি দিয়ে দেব। এ যুবকরা আমার ভাইয়েরা, এই ব্যবসা আমাদের দেশে তো আছে, এই দেশে আছে কি আমি জানি না, কালেকশন শুরু হলি বাবা উঠি লেগে যায়, এরকম আছে না? এখানে আছে ভাইরে, মাদ্রাসা জোর করে চাইবে না, তোমাকে একটা বাড়ি দিয়ে একটা থাপ্পড় দিয়ে বলবে দে 10,000, এই কথা বলবে না, বলবে? হ্যাঁ, তুমি যদি না দিতে পারো কোনো রকমের সমস্যা না ভাই, তুমি বসে থাকবা। আমরা নবীর আদর্শকে মেনে চলি ভাই, সুন্নিরা নবীর আদর্শকে মেনে চলে ভাই। শোনা, আমাদের আরো একজন আসাম থেকে একটা বক্তা এসেছে, আসাম 700 কিলোমিটার দূর পাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছে, ওনার ওয়াজ আপনাদেরকে শুনতে হবে। তো বাবাজি
সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, হ্যাঁ কোরআন পড়িয়ে দাও। আজকে যেখানে কোরআন তেলাওয়াত করা শেখানো হচ্ছে, যেখানে বাবাজি কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে আলেম তৈরি করা হয়, সেই জায়গায় 6 জন ছাত্র বাবা ফারেগ হবে, 6টা ছাত্র ফারেগ হবে। ও মুসলমান ভাইরে, কত জনার জন্য দোয়া করবে, কত জনার জানাজা করবে, ও ভাই কত জনার জন্য তারা বাবা আল্লাহর কাছে চোখের পানি ফেলবে। ও মুসলমান ভাইরা আমার, ও আমার কালেমার ভাইরা, এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসে নাই গো যে ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমি এই মাদ্রাসাতে বলবেন একটু হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে এই মসজিদে মাদ্রাসাতে আমি দিয়ে দেব। বাবাজি হাবাব 10,000 টাকা এমন কিছু টাকা না বাবা, কত টাকা ফুরায়া যায় গো বাপ। এখনো যদি একটা ছেলের পেশাব বন্ধ হয়ে যায়, সাথে সাথে নিয়ে দৌড়াবেন, যত টাকা ফুরাক না কেন, তারপরেও কিন্তু বাচ্চাটাকে সুস্থ করতে চাইবেন। হ্যাঁ কিন্তু বাবা, যে আল্লাহ আপনাকে 0 থেকে নিয়ে 77 বছর, 80 বছর, 50 বছর, 60 বছর নিয়মিত পেশাব করাচ্ছেন, তিনার ফি কত হতে পারে? হ্যাঁ মাত্র 10,000। ইনশাআল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে যে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায়, আপনার আব্বা জান কবরে শুয়ে আছে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্বামী কবরে শুয়ে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য মাত্র 10,000। ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা নাই গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিন্দাবাদের জমিনে এত মুসলমান আপনারা আজ বসে আছেন, এত দূর ফিল্ড গোটা ভরপুর হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি বাবা, আজ শেষ দিন রে বাবা, আজকে মুসাফিরগণ আপনাদের জন্য দোয়া করবে বাবা। আমিও একটা মুসাফির, আসাম থেকে যিনি এসেছেন উনিও একটা মুসাফির, এই মুসাফিরের কাছ থেকে দোয়া নিয়ে যাবেন বাবা। ও সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু আল্লাহর গোলাম হয়ে আমার নবীর আদর্শ মেনে মাত্র 10,000 টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা নাই এই মজলিসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শহীদুর রহমান 10,000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ শহীদুর নামেতে বাবজি আমার এখানে আসিয়া 10,000 টাকা দিল, দেখো মাদ্রাসা ভাবিয়া। এ গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া, মাদ্রাসার ক্যাশিয়ারের 10,000 নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান। বাপ এই মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব উনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক। এই মাদ্রাসার যিনি খিদমত করছেন বাবা, ও বাবা আল্লাহ যেন তাকে সহজ ভাবে সঠিক ভাবে এই মাদ্রাসার খিদমত করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, যেহেতু আল্লাহ আমাকে বানিয়েছে ভাই, আপনাকে বানিয়েছে, তো এই বানানোর জন্য আমার জন্য কিন্তু একটা নারী একটা মুয়ান্নাস দিয়েছে নাকি হুজুর? একটা মুয়ান্নাস তো আমাকে দিয়েছে আল্লাহ নাকি? হ্যাঁ তো আমার পাশাপাশি একটা আমার জোড়া কিন্তু আল্লাহ দিয়েছে ভাই। আচ্ছা একজন ভাই আমার তার বাবার জন্য 500 টাকা দিয়েছে, আর একজন বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহর জুরি জুরকার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। তো বাবা একটা জোড়া দিয়েছে আমার জন্য, আপনার জন্য একটা জোড়া কিন্তু দিয়েছে। তো ভাই রে, আমার ক্যাশিয়ার ভাই যখন 10,000 টাকা দিয়েছে, তো একটা জোড়া হওয়ার মতন কোনো ব্যক্তি নাই গো। আল্লাহর একটা বান্দা নাই? ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য কত বাচ্চারা পড়াশোনা করছে বাপ। এই জায়গাতে কোরআন তেলাওয়াত করা হয় বাপ, এই জায়গাতে হাবাব আল্লাহর কোরআনের জন্য বসে থাকেন না বাবা। একটু সাড়া দেন ও যুবক ভাইয়েরা, শোনা একটু আগে এসো ভাই, আমার যুবক ভাই তোমরা আগে এসো। আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে, একটু দয়া করে আমরা একটু দোয়া করবো রে বাবা। শোনা আর একজন ব্যক্তি হলে একটু আল্লাহর কাছে আমরা হাত তুলে দোয়া করবো। বাবাজি আপনার বাবা মায়ের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। কোন আচ্ছা একজন পীর সাহেব আসছেন আহা বেরেলি শরীফ থেকে। আরে সুন্নিয়াতের মারকাজি হলো বেরেলি শরীফ, সুন্নিয়াতের মারকাজ হলো বেরেলি শরীফ। যদিও বাবা এখন পর্যন্ত আমি যাই নাই, তবে আমি কেতাবাদি ঘাটতে ঘাটতে যতটুকু তালাশ করেছি তাতে দেখা যায় যে যত ওয়াহাবীদের জম হলো বেরেলি শরীফ।
ওহাবিদের জম হলো বেরেলি শরীফ। এ বাবাজি আরেকটা কবি বলছেন, ওরে নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়ো, উহাবি ভালানা ভালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি ভালানা ভালানা সুন্নি হইয়া থাইকো। ওরে নবীর নামে চুম্বন করে সুন্নি জামাতি যারা, আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানায় তারা বাবা, কিয়াম করে তারা। নবীর নামে চুম্বন করে সুন্নি জামাতি যারা, আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা বাবা, কিয়াম করে তারা। ওরে নবীর শানে দুরূদ পয়রা ঈমান তাজা রাইখো, ওহাবি ভালানা ভালানা সুন্নি হইয়া থাইকো। ইলমে গায়ব হাজির নাজির নূর নবীজির শান, দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান। ইলমে গায়ব হাজির নাজির নূর নবীজির শান, দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান। ওরে নবীর শানের কথা শুইনা, নবীর শানের কথা শুইনা ঈমান তাজা রাইখো, উহাবি ভালানা ভালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি ভালানা ভালানা সুন্নি হইয়া থাইকো। বাবাজি যদি এই মুহূর্তের গজল এটা না, যেহেতু বাবাজি এটা মাদ্রাসার কালেকশন। ও বাবা শোনা আমার ভাইরা, একটা জোড়া হবে না গো ভাই, খুবই কঠিন হয়ে যাচ্ছে আপনাদের কাছে 10,000 টাকা আপনাকে আজকেই যে দিতে হবে এরকম না, আপনি আস্তে 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 এটা দিবেন আল্লাহর রাস্তায়। এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা হবে না একটা, কোন ব্যবসায়িক ভাই, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ভাই আমার নাই, কোন ব্যবসায়িক, কোন দোকানদার ভাই নাই গো, যে ইনশাআল্লাহ আমি এই 10,000 টাকা এই মাদ্রাসায় আমি আস্তে আস্তে দিয়ে দেব। বাবা গো শোনা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে গো? কথা বলেন না কেন? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি, আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আচ্ছা কি নাম আপনার? নারে তাকবীর, নারে রিসালাত। শফিউদ্দিন আহমদ চাচা আমার 10,000 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার শফিউদ্দিন যখন বাবজি আমার 10,000 দিয়েছে, তো আমি বলেছিলাম আর একজন হলে একটু দোয়া করব। তো বাবা আসেন না একটু আল্লাহর কাছে দোয়া করি, একটু হাত উঠান সবাই, এত বড় মজলিসে বাবা একটু হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, দুইজন আমার মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব এবং আমার শফিউদ্দিন বাবজি আমার দুজনে 10,000 করে 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দোয়া দান করেছে। ওগো দয়ার মালিক, ওগো আমাদের রব আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম সত্তার, তোমার নাম গফফার, তোমার নাম হান্নান, তোমার নাম গফফার। এই নামের গুণে আল্লাহ এদের দুজনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবা ও মুসলমানেরা, আমি গিয়ে আমার মাকে বলবো যে মা আমাকে খুব ক্ষুধা লেগেছে, মা গো আমাকে খুব ক্ষুধা লেগেছে, চারটে ভাত দাও। তো চারটে কি দেয় রে বা? বুঝতে পারলেন না? চারটে যদি ভাত চায় তো চারটে কি দেয় মায়ে? দেয় না তো। তার একটা মারদে মুজাহিদ হবে না 10,000 টাকার বান্দা? পাক পাঞ্জাতনের নামে বাবাজি আর একটা বান্দা হবে না ইনশাআল্লাহ? বাবাজি আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য বাবা গো কত ইতিম ছেলে এখানে পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাল্যকালে মা বাপ যারো মরে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। যুবকেরা, বৃদ্ধ মানুষরা উঠছে উঠছে উঠুক, কিন্তু যুবকরা উঠো না ভাই, আমি আবার একটু গরম।
কারণ তখন বলবা মৌলবিটা মানুষ এতগুলো মানুষের সামনে অপমান করলো, কারণ বৃদ্ধ মানুষের গাটার ঢিল হয়নি, মনে হয়েছে যুবক গুলার যারা গাটার ঢিল হয়ে গেছে। গাটার ঢিল বুঝতে পারেন না? হ্যাঁ, বারবার পেশাব চাপাই কা বুড়িয়ে গেল, বয়স হয়েছে তাদের। তো বুড়া মানুষগুলা বসে দেখছে যুবক গুলা শুধু উঠা এই টিকটিকির নেজের মতো শুধু টুট করে উঠে কেন? বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ এদেরকে আমরা গালি দেব না রে ভাই। গালি দেওয়াটা আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ তাদের জন্য দোয়া করা। হ্যাঁ, আমরা তাদের জন্য দোয়া করব, সবাইকে আল্লাহ হিদায়াত দান করুক, সবাই বলেন আমিন। তো বাবাজি আল্লাহর একটা বান্দা হবে না, আর মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ, মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য। বাবা গো, এই 3 নম্বরে আমি একটা মানুষকে দেখতে চাই যে ইনশাআল্লাহ আপনাকে এক্ষুনি দিতে হবে না, আজই দিতে হবে না, আপনি আস্তে আস্তে 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। আমি শুনেছি, আমার শোনা যেটা কথা, এই উত্তর দিনাজপুর জেলায় আমি অনেকবার এসেছি। কয়েকদিন পূর্বে আমি একটা এখানে বিহারের বর্ডারে, বিহারের যেটা বর্ডার, পশ্চিম বাংলার বিহারের যে বর্ডার, ওখানে এসেছিলাম। তো এখানকারই একজন ওয়াসিম রেজা বলে একটা মৌলানা আমাকে ওখান থেকে রাতারাতি খুব হেল্প করে নিয়ে এসে আমাকে গাড়ি ধরিয়ে দিয়েছিল, আর একটা অনেক দূরে জলসা ছিল তার জন্য। তো বাবা এই হেন্দাবাদ জেলায় আমি অনেক জায়গাতে এসেছি, কিন্তু বাবাজি কোন জায়গায় কটার কথা মনে রাখবো নাকি? কটার কথা মনে স্মরণ রাখা যায়, তাই না? তো বাবা আমি আপনাদেরকে বলি, তবে এই যতগুলা প্রোগ্রাম উত্তর দিনাজপুরে করেছি তার মধ্যে আমি শুনেছি যে এইটা হলো মেন জালসা, এটা হলো মেন জালসা। তো বাবাজি আমি তো ভেবেছিলাম যে 20,000 টাকা বললেও মনে হয় 2-10 জন হয়ে যাবে, কিন্তু মাত্র 10,000 করে টাকা আপনাদের কাছে আবদার করলাম। হাবা একজন ব্যক্তি উঠে আসেন না বাবাজি, মান সম্মানের ব্যাপার রে বাপ। একটা ব্যক্তি আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা। হ্যাঁ বাবা, কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ, কেউ যেটা শোনে না সেটা শোনে আমার আল্লাহ। আপনার যদি থেকেও যদি না দেন তাহলে বাবাজি আল্লাহ কিন্তু সব দেখে। কবি বলছেন, আরে সবাই বলে আমায় ভালো, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। হাবা আর একজন ব্যক্তি হবে না ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। বাবা গো, ও সোনা মানিকেরা, আমার যুবক ভাইয়েরা, আমার এই দেশের কোনো মেম্বার নাই গো, হ্যাঁ কোনো মেম্বার নাই, কোনো প্রধান নাই যে একটা ব্যক্তি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য। আরে ভাই সোনা মানিক, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়াল মায়েদেরকেও বলছি, এক জায়গাতে গিয়েছিলাম বাবা, জায়গাটার নাম হলো 55পুর। তো 55পুরে গিয়েছি, তো একজন মহিলা এসে একটা মাদ্রাসার জন্য, সুন্নি মাদ্রাসার জন্য দূর থেকে এসে বলছে, আমি ওহাবি এলাকায় বসবাস করি, কিন্তু সুন্নি মাদ্রাসায় দান করার আমার খুব চাহিদা, তাই আমি আস্তে আস্তে টাকা গুছিয়ে গুছিয়ে বাবা 60,000 টাকা গুছাইছে। 60,000 টাকা তো আমার হাতে দিয়েছে বাবা, এতগুলা হাত লোড হয়ে গেছে। তো বাবাজি আমার মায়েদেরকে বলছে, মা গো আপনাদের তরফ থেকে বলে, মা আপনারাও একটু যদি মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য একটু হাতখানা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত টাকা বাবা, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরাস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা দিয়েছেন। আজ আল্লাহর ঘর মসজিদের আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই দেখেন দেখেন, বলার সাথে সাথে আমার বোনটা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করি। একটা মহিলা, একটা নারী বাবা, সেই চাইনা বোন আমার এসে বসে, আমি দিব 10,000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। চাইনা বোন আমার 10,000 টাকা দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে যখন নিঃশ্বাস নিচ্ছি একটু পিকাবে যাচ্ছে, তো মানে কথাটা চলছে, তো পিকাবে যাচ্ছে, তো পোকাটা যায় যাবি তো যা হল কমে যে আটকাচ্ছে। হ্যাঁ তো বাবা যে আমার সোনা মানিকেরা, 3 জন ব্যক্তি বাপ আমার চাইনা বোন দিয়েছে 10,000 টাকা। এ চাইনা নামেতে দেখো
এ চাইনা নামেতে দেখো এখানে আসিয়া 10,000 টাকা দিল মাদ্রাসা ভাবিয়া। আহারে পিয়ারা আল্লাহর বান্দি কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো 10,000 টাকার দানে বোঝা গেল। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাবা 10,000 টাকার 3 জন ব্যক্তি হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে বেশি কঠিন দিতে চাই না বাবা। তবে পাক পাঞ্জাতনের নামে আমার নবী একটা চাদরের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, হযরতে মা ফাতেমাকে নিলেন, হযরতে হুসাইনকে নিলেন এবং হযরতে হাসাইনকে নিয়ে বলছেন এরাই হলো আহলে বায়াত আর এরাই হলো পাক পাঞ্জাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতনের নামে বাবা 5 জন ব্যক্তি একটু পুজিয়ে দেওয়ার আমার আবদার থাকলো। তবে বাবা আর আমি 10,000 এর কথা বলবো না। তবে যদি মনে করেন যে 5 জন ব্যক্তি পুজিয়ে দিব তাহলে ইনশাআল্লাহ এই দেশের মুসলমানের কাছে আমার আবদার থাকলো নিম্বার থেকে প্রধান থেকে আপনার ব্যবসায়িক ভাই থেকে মাস্টার থেকে ডাক্তার থেকে আমার বলা থাকলো যে ভাই 2 জন ব্যক্তি আর মাত্র 2 জন ব্যক্তি 10টা করে 1000 টাকা এই আল্লাহর রাস্তায় এই নবীর মাদ্রাসায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে একটু দোয়া করে যাব বাবাজি। আপনাদেরকে আর 5,000 এর টাকা আমি বলবো না, তবে আমি কমিয়ে দিচ্ছি, মাত্র অর্ধেক করে দিলাম। মাত্র 5 জন ব্যক্তিকে 5টা করে 1000 টাকা একটু লিখান তো বাবা। ফটাফট ঝটাঝট এসে বাবা কাল বৈশাখী ঝড়ের মতন কোন আল্লাহর বান্দা আছেন, কোন মর্দে মুজাহিদ আছেন যে 5টা 1000 টাকা আপনাকে এক্ষুনি আমি দিতে বলছি না, আপনি আস্তে আস্তে দিবেন বাবা। 5টা 1000 করে টাকা আল্লাহর রাস্তায় তো দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বাঁধরে মন মদিনার শনে, প্রেমের ডোরি বাঁধরে মন মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি চলে না তার প্রেম প্রীতি। ওরে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বাঁধরে মন মদিনার শনে। হাবা আর 5টা একজন ব্যক্তি হবে না গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তো ভাবলাম 5,000 টাকা ভর ভর করে উঠতে লাগবেন। হ্যাঁ এতগুলো মুসলমান আছেন ভাই, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য রে বাবা। কত এতিম বাচ্চা থাকে আমার মহিলা মাদ্রাসাতে। একদিন রাত্রে বাবা সুবহানাল্লাহ জালসার সভাপতি সাহেব, আচ্ছা মৌলানা একজন হাজী সাহেব মৌলভী সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা আমাদের এই জালসার সভাপতি সাহেব। হ্যাঁ কি নামটা যেন বললেন? আমিনউদ্দিন। আমিরউদ্দিন সুবহানাল্লাহ। দেখেন আমিরউদ্দিন দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী আমিরউদ্দিন সাহেব 5,000 টাকা দাতা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমিরউদ্দিন চাচার আল্লাহ 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজাকে আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার আত্মীয় স্বজনের কবরে আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। 5 জন ব্যক্তির মধ্যে একজন যখন হয়েছে বাবা, এই 4 জন ব্যক্তি ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসি আমরা সুন্নি আলেমেরা। ও বাবাজি আমার নবী বলেছেন, ও বাবা আমার নবী বলেছেন যার হাত লম্বা সে আগে জান্নাতে যাবে। ও বাবা আমার সবার কথা, আমার কথা মিথ্যা হতে পারে, আপনার কথা মিথ্যা হতে পারে, আমার এই মাদ্রাসার স্টাফের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। ও মুসলমান আমার নবী বলছেন যার দানের হাতটা সবচাইতে বড় সে আগে জান্নাতে যাবে। অতএব বাবাজি আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। আপনার জনম দুঃখিনী মা কোন জঙ্গলে ফেলে এসেছেন, আপনার আব্বাকে কোথায় ফেলে রেখে এসেছেন, ওগো বাবা ওই কবর থেকে ডাক দাই বেটা রে, ওরে বিটি আমি তোর মা আমি তোর আব্বা কবরে শুয়ে আছি। আরে বোন আমার চাইনা বোনের মতন একজন বোন নাই গো। চাইনা বোন তো দিয়েছে 10,000 টাকা, একটা বোন কি নাই 5,000 টাকা দেওয়ার মতন। ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য ও বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা আসুন আমার ভাই জানেরা, ও আমার পর্দার আড়ালের মা খালারা, ও তোর গহনা যৌবন ফুরিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। একটু দিলখানা নরম করে দিয়ে শুনবেন বাবা, আমার যে গজলগুলা বলছি এই গজলগুলার ভিতরে কিছু ভরা আছে ভাই। হ্যাঁ, ভালো করে বলবো। 5,000 টাকা দিতে বলেন না কাউকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহসিনা খাতুন 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মুহসিনা খাতুন বোনের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। এই ভাই এদিকে আসেন। আরে ভাই আসেন, মুসাফারা করি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় একটা বক্তা আছে বাবা, এমন ভাবে দানকারীদেরকে ধমক মারে, দিতে হবে মনে হয় বক্তার বাপের টাকা। মানে এমন ভাবে এক মাস্টারকে কুমারপুর বলে একটা জায়গাতে, তো মাস্টার সাহেবের কাছে 10,000 টাকা চাইছে, মানে 10,000 টাকার একটা ধরেছে। তো উনি বলছে আমি 5,000 দেব। তো বলছে কই মাস্টার, কই কই মাস্টার, কই মাস্টার, কই এদিকে আসেন, সামনে সামনে যে আরো 5,000 দেন। তো ও এখন মাস্টার মানুষ প্রেস্টিজে পড়ে গেছে, প্রেস্টিজে পড়ে এদিকে যাই না ওদিকে যাই। তখন লজ্জার খাতিরে বলছে হ্যাঁ ঠিক আছে 5,000 টাকা দিব। নিচে যায় বাইরে যায় বুঝে এই মৌলবি যেন জীবনে এই দেশে না পা দেয়, বুঝতে পারলেন? তো ভাই আমার দিয়েছে, একজন মাস্টারি চাকরি পেয়েছে, নাকি পুলিশের চাকরি পেয়েছে ভাই। সলোমনের ছেলে 15,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সলোমনের ছেলে 15,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার এই ভাইজানকে আল্লাহ তুমি, আল্লাহ তুমি তাকে হিদায়াত দান করিও। আল্লাহ তাকে আরো দান করার তুমি তৌফিক দান করিও। আল্লাহ এমন একটা পোস্টে চাকরি পেয়েছে আল্লাহ গো, ওই পোস্টে আল্লাহ রিস্কের ব্যাপার অনেক আছে। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন তাকে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করিও। আয় আল্লাহ এই সুন্নি মাদ্রাসার বছর বছর আল্লাহ তাকে খিদমত করা তুমি তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি 5,000 করে দুজন ব্যক্তি হয়ে গেছে, আর মাত্র 3 জন ব্যক্তিকে আমি দেখতে চাই বাবা। ইনশাআল্লাহ হয়ে যাবে বাবা। কোনদিনই এই 5,000 করে 5 জন ব্যক্তি বেঁধে থাকতে পারে না, এটা আমার বিশ্বাস। কারণ সুন্নি মুসলমানেরা কোন জিনিসে পিছে হটতে পারে না। এমন একটা জায়গায় ভাই আমি ইমামতি করি, শুধু জুম্মার নামাজ পড়াতে যাই, তো ওই জায়গায় 250 খান গ্রামের ভিতরে সুন্নি কি জিনিস তারা জানে না। সেই জায়গাতে গিয়ে ও বাবা যে ঈদে মিলাদুন নবী কিছু জানে না, ঈদে মিলাদুন নবী কি এটাই বুঝে না তারা। তো এখন আস্তে আস্তে ওখানে আমার 8 বছর হলো, ওখানে আমার 8 বছর হলো। এই 8 বছরে বাবাজি ঈদে মিলাদুন, এখন ঈদে মিলাদুন নবী এই অনুষ্ঠানে এখন 2টা করে গরু জবাই হয়। ভাই শোনা, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদার গণ জুলুস করোনা। বাজার রে সুরালি মিরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, বাবা ওই কাহানার দলে দেখে না। ঈমানদার গণ জুলুস করোনা। এখানে জুলুস হয় না, হয় না হয়তো মাশাআল্লাহ। জুলুসেতে যাও গো মুমিন, জুলুসেতে যাও ও মুমিন ভাই, জুলুসেতে যাও। দুনিয়ার কাজ ফেলে রেখে একটু সময় দাও ও মুমিন ভাই, জুলুসেতে যাও। আছেন কোন ভাই আমার 5,000 টাকা ইনশাআল্লাহ। বাবাজি শুধু গজল শুনলে হবে না, দান করলে কার গজল বলতে ভালো লাগবে, আর দান যদি না দেন তাহলে গজল শুনতে ভালো লাগবে না।
বাবাজি আমার ভাইয়েরা শোনা, আমার মা খালার আগো একজন মা হবেন না গো, একটা মা যে একজন মহিলা দিয়েছে 5,000 টাকা, আর একটা মা হবে না মা, আমি আপনার সন্তানের মতন মা গো, একটা মাকে বলবো যে 5,000 টাকা নাই গো মা, ইনশাআল্লাহ। কত মা তো এখন তো আপনার এই এলাকাতে এই লক্ষ্মী ভান্ডার হয় গো, ভাই না? ও মা খালারা, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। বাইরে ব্যাংকে যাইয়া ওদের মাস্তানির ঠেলায় পুরুষেরা জায়গা। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা তো বাবা আমার সোনা মানিকেরা, তবে আমি বলেছিলাম যে যেহেতু আপনার 5,000 করে বলেছি, তো 5,000 টাকা করে 2 জন ব্যক্তি হয়েছে বাবা, আর 3 জন ব্যক্তি ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করছি, কারণ আমি নামতে নামতে আরেক বক্তা আস্তে আস্তে বাবাজি এই 3 জন থাকতে পারে না, এটা আমার বিশ্বাস। কারণ বাবাজি বলেছিলাম 10,000 দিয়েছে 15,000 আছে না, সাক্ষী পেয়েছেন না পাননি গো? এটা সাক্ষী পেয়ে গেছেন, বলেছিলাম 10 হয়েছে 15, তো বাবাজি 5,000 টাকার 3 জন ব্যক্তিকে থাকলো। আর বাবা শোনা, এবার আপনাদের কাছে আমি বলি যে এই মাদ্রাসার জন্য যে কোনো আমার গরিব ভাইয়েরা, খেটে খাওয়া মুসলমানেরা, আপনাদেরকে আমি বলছি ভাই শোনা, মাত্র 2 টাকা করে 1000 টাকা, আজকে শেষ দিন, আজ আখেরি দিন, এই দিনে বাবা আজকে দিনে 2 টাকা করে 1000 টাকা, একটু নামটা লিখান বাবা। ওগো ভাইয়েরা আমার, কেউ যদি পারেন 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট এই মাদ্রাসার জন্য কত কাজে লাগবে, কেউ যদি পারেন 1 সেফটি বালি এই মাদ্রাসার জন্য, কেউ যদি মনে করেন 1 কুইন্টাল রড দিব, তো বাবাজি এই মাদ্রাসার জন্য, আমার নিজের জন্য আমি বুকের ব্যথাটা করছি না বাবা, আমার এই মাদ্রাসার জন্য, এই সুন্নি মাদ্রাসার জন্য, কি সুন্দর ফুল ফুটেছে এ নাবির মাদ্রাসায়, কি সুন্দর ফুল ফুটেছে নাবির মাদ্রাসায়, এই মাদ্রাসার শিক্ষক যারা দিন রাত শুধু পড়ান তারা, জান্নাতের আশায়, জান্নাতের আশায়, কি সুন্দর ফুল ফুটেছে নাবির মাদ্রাসায়। মা বোনেরা গো, ওরে আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি রে ভাই, কার মা জানি আজ কবরে শুয়া ডুকরে ডুকরে কান্দে গো, কার আব্বা জানি কবরে শুয়া হাউ করে কান্দে গো, বলে বেটা রে ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, একবারও কি তোদের মনে পড়ে না, একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? ওরে বেটা বেটি, আমি তোর মা কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, ওরে বেটা আমি তোর মা, তোকে আমি 10 মাস আমি গর্ভে ধারণ করেছি রে বেটা, বেটা রে আমি 2 বছর তোকে আমি বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটি, আজ আমি তোর মা কবরে শুয়ে আছি রে বেটি, বেটি রে আমার কবরের কাফনের কাপড়ে জাহান্নামের আগুন এসে দাউ দাউ করে জ্বলছে রে বেটা বেটিরা, ওরে বেটা বেটি আমার জন্য একটু নামাজ পড়ে দোয়া কর, কোরআন তেলাওয়াত করে দোয়া কর, একটু দান খয়রাত কর। ও আমার ভাই জানেন, আমার বোনগুলা মা গুলাকে বলবো, মা গো কোন মায়ের দরদি সন্তান এখানে বসে আছেন গো, কোন মায়ের দরদি বিটি এখানে বসে আছেন গো, যে আপনার মা আজ কবরে, আপনার আব্বা জান কবরে, তাদের রুহে মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় বাবা মাত্র 2 টাকা করে 1000 টাকা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন। এ যুবক ভাইয়েরা, তোমার মাকে তুমি কষ্ট দিও না রে বাবা, তোমার আব্বাকে তুমি কষ্ট দিও না রে যুবক, যেই মুসলমানের বাবা নাই, যেই মুসলমানের মা নাই রে বাবা, ওই চাচাকে গিয়ে জিজ্ঞাসা করো, চাচা গো আমার তো মা, আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই, চাচা গো
বলেন না একবার আপনার মা বাবা কেমন ছিল গো চাচা? ওই চাচার চোখে আর পানি ধরে রাখতে পারবে না, ওই চাচা সাথে সাথে বলে ফেলবে ওই চাচা। আচ্ছা বেনামে একজন দিয়েছে 500 টাকা, এদিকে দেন। আচ্ছা একজন ভাই আমার দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও। আইনুল হক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আইনুল ভাই দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আইনুল ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার আইনুল ভাইয়ের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে হাত দুখানা দিয়ে ধরে ধরে দান করেছে আল্লাহ গো, সে হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহেরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে 3 জন ব্যক্তি হয়ে গেল ভাই, আর মাত্র 2 জন ব্যক্তি 5000 করে ইনশাআল্লাহ। সুমাইয়া খাতুন বিলাসপুর 10,000 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুমাইয়া বোন আমার বিলাসপুর থেকে 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ গো, একটু দাগ খতিয়ান গেলেন লেখেন গো।